बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्ना अंज़लनाहु फ़ी लैलतिल क़द्र वमा अदराका मा लैलतुल क़द्र लैलतुल क़द्रि खैरुम मिन अल्फ़ि शहर तनज़्ज़लुल मलाइकतु वर्रूहु फ़ीहा बिइज़्नि रब्बिहिम मिन कुल्लि अम्रिन सलाम हिया हत्ता मतलाइल फज्र। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আমি কোরআনে কারীমকে কদরের রাতে অবতীর্ণ করেছি। আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই কদরের রাতে ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে আদেশ নিয়ে অবতীর্ণ হন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। নিরাপত্তা, শান্তি এই রাতে আল্লাহ তাআলা অবতরণ করেন আর একেবারে সকাল উদিত হওয়া পর্যন্ত। তো আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম একটা পবিত্রতম রাতে আল্লাহ তাআলা আমাদেরকে ভাগ্যে দিয়েছেন। কারণ হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, এক হাদিসে তো আছে, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আওয়াখিরিস সাবআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা শবে কদরকে অনুসন্ধান করো, তালাশ করো শেষ দশকের বেজর রাতে। শেষ দশকের বেজর রাতে শবে কদরকে অনুসন্ধান করো। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলের কাছ থেকে বিশেষভাবে জানি সেই রাতটা কোন রাত, সেটা আমি বিশেষভাবে জানি। ওই সাহাবী বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শবে কদর এই শেষ দশকের বেজর রাতের মধ্যেও বিশেষভাবে 27শে রাতে হওয়ারই বেশি সম্ভাবনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো সেই জন্য ওলামায়ে কেরাম যদিও অন্য হাদিসের হিসাবে শবে কদর কেউ কেউ বলেন সারা বছরেও হইতে পারে, কেউ কেউ বলেন যে রমজানের মধ্যে হবে, কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্য হাদিসের আলোকে যেটা বোঝা যায় সেটা হলো শেষ দশকের বেজর রাতে। আর শেষ দশকের মধ্যেও 27শে রাতে শবে কদর হওয়ার সমূহ সম্ভাবনা। আর শবে কদর কত বড় মহান রাত, শবে কদর কত বড় পবিত্রতম রাত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদরের এক রাতে, এই রাতে যদি কেউ ইবাদত করতে পারে আল্লাহ তাআলা তাকে 1000 মাস ইবাদত করলে যেরকম সব, এর চেয়েও বেশি সব আল্লাহ তাআলা দান করেন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে অনেকগুলো বর্ণনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক বুজুর্গ ব্যক্তির কথা বলছেন, যেই বুজুর্গ ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতেন, সারা দিন রোজা রাখতেন আর রাতে তাহাজ্জুদ পড়তেন। আর এই রোজার পাশাপাশি উনি দিনের বেলা আল্লাহর রাস্তায় দাওয়াত দিতেন, জিহাদ করতেন। এইভাবে উনি 80 বছর ইবাদত করেছেন। 80 বছর লাগাতার সারাদিন রোজা, সারাদিন দাওয়াত, আল্লাহর রাস্তায় ডাকা এবং সারা রাত তাহাজ্জুদ। তো সাহাবায়ে কেরাম এই কথা শুনে সবার মধ্যে হতাশা চলে আসছে। হে আল্লাহর রাসূল, আমরা তো 80 বছর বাঁচা তো আমাদের খুবই কঠিন, আমরা হয়তো বেশি থেকে 60-70 বছর বাঁচতে পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছেন, ফেরেশতারাও বলছেন ওরা মা বাইনা 60 ও 70 সানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উম্মতের গড় আয়ু দেখানো হয়েছে 60 থেকে 70 বছর। যে বাঁচেই যদি 60 থেকে 70 বছর, প্রথমে প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য আরও 15 বছর বাদ,
তারপরে বাথরুম টাথরুম এগুলোর জন্য আরও কত বছর বাড়বে। তো এই অল্প সময়ের মধ্যে যদি সারাদিন রাতে ইবাদতও করে, তারপরে তো এই ব্যক্তি, যে ব্যক্তি লাগাতার 80 বছর রোজা রাখছে, 80 বছর সারা রাত তাহাজ্জুদ পড়ছে, এর সমতুল্য হওয়া তো সম্ভব না। শুধু এই ব্যক্তি না, এরকম অনেক মানুষ আগের যুগে তারা 1000 বছর জীবন পাইত, তো তাদের সমতুল্য তো আমার উম্মত হইতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে হতাশা আসছে। তো তখন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে আল্লাহ রাসূল, আমি কোরআনে কারীমকে শবে কদরে অবতরণ করছি। আপনি কি জানেন শবে কদর কি? শবে কদর হলো এমন রাত যেই রাতে ইবাদত করলে 1000 মাস ইবাদত করার চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা। তো এই উম্মত যদি একবার যদি শবে কদর পায়, 80 বছরের ইবাদত পেয়ে গেল। যদি 2 বার শবে কদর পায়, 2 80 160, এইভাবে তার বাড়তেই থাকবে। অর্থাৎ আল্লাহ তাআলা এই উম্মতের জন্য কত বড় দয়া করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে শুনাইতেছেন যে আগের যুগে 4 জন নবী সারা পৃথিবীর সেবা করছেন, আর ওনারা 400 বছর ইবাদত করছেন। তার মধ্যে হিজকিল রাদিয়াল্লাহু আনহু এবং জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরকম 4 জন নবীর কথা বলছেন। যখন এই নবীদের কথা বলছেন, তখন সাহাবায়ে কেরামের মধ্যে আবার হতাশা আসছে। হে আল্লাহর রাসূল, আগের যুগের মানুষ তারা 1000 বছর এরকম ইবাদত তারা গড়ায়ু পাইত, তো তারা এরকম 400 বছর 500 বছর ইবাদত করা তাদের জন্য তো সহজ ছিল, কিন্তু আমরা তো আর এতদিন বাঁচব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক রাজার কথা শুনেছেন সাহাবাদেরকে। এক রাজা একবার নেক আমল করছেন, তো তখন ওই রাজা আল্লাহর কাছে দোয়া করছেন। ওই রাজাকে ওই যুগের নবী দ্বারা জানানো হয়েছে যে আপনি একটা দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। তো ওই রাজা আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আপনি আমাকে 1000 সন্তান দান করেন, আর এই 1000 সন্তান সবাইকে আপনার ইবাদতের জন্য আপনি কবুল করেন। তো আল্লাহ তাআলা তাকে 1000 সন্তান দান করছেন। তার একটা সন্তানকে সে আল্লাহর রাস্তায় পাঠায় দিত, আর সেই সন্তান আল্লাহর রাস্তায় দাওয়াত দিত, জিহাদ করত, রাতে তাহাজ্জুদ পড়তো, দিনের বেলা রোজা রাখত। এইভাবে জিহাদ করতে করতে আল্লাহর রাস্তায় দাওয়াত দিতে দিতে সে শহীদ হইত। তারপর আবার আর এক ছেলে পাঠাইতেন, এইভাবে আল্লাহর রাস্তায় দাওয়াত দিতে দিতে শহীদ হইত। 1000 সন্তান সব আল্লাহর রাস্তায় এইভাবে পাঠাইছেন, আর জিহাদ করতে করতে দাওয়াত দিতে দিতে সবাই শহীদ হয়েছে। আর ওই রাজা নিজে জনগণের সেবা করত। ওই রাজার যত সম্পদ ছিল সকল সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করছে। ওই রাজা সারাদিন তাহাজ্জুদ পড়ত, সারাদিন রোজা রাখত, সারা রাত তাহাজ্জুদ পড়ত। এই রাজাও, ওনার সমস্ত ছেলে শহীদ হওয়ার পরে এই রাজাও, সেও আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। তো এত বড় রাজা যে 1000 সন্তানকে আল্লাহর রাস্তায় পাঠাইছেন, ইবাদত করাইছেন, সকল সন্তানগুলো 1000 বছর ইবাদত করছে, উনিও নিজে 1000 বছর ইবাদত করছেন। এই লোকের সমতুল্য হওয়া আমাদের পক্ষে সম্ভব না। তো আমরা তো এদের আগে জান্নাতে যাইতে পারবো না। হে আল্লাহ রাসূল, আপনি তো বলেন আমরা আগে জান্নাতে না গেলে কেউ জান্নাতে যাইতে পারবে না। সাহাবাদের মধ্যে হতাশা আসছে। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদর এমন রাত যেই রাতে এক রাতের ইবাদত আল্লাহ তাআলা 1000 মাসের ইবাদতের চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা। এই জন্য ওই মহামূল্যবান রাত আমাদের সামনে, যদিও আমরা দেখা যায় আমাদের ভাবসাবে মনে হয় যে আসলে প্রতি রাতই তো আসে, রমজানের শুরু থেকেই তো এক রাত আসতেছে যাইতেছে, শবে কদর আর কি। কয়জন মানুষ এই শবে কদর যে এইটার যতটা মূল্য না দেয়, এর যে শবে বরাত যার ব্যাপারে কোরআন হাদিসে কোনো ওয়াদা নাই, এই শবে বরাতে আমরা যে মূল্য দিই,
অথচ শবে কদরের আল্লাহর পক্ষ থেকে যে মূল্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মূল্য দিয়েছেন, এই মূল্য আমাদের কাছে নাই। অথচ এটা মহামূল্যবান এক রাত। এই রাতটা এত মহামূল্যবান কেন? তার মধ্যে আল্লাহ তাআলা বলেন, মহামূল্যবান হওয়ার অন্যতম কারণ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই শবে কদরে আমি কোরআনে কারীমকে অবতরণ করছি। এই কোরআনে কারীমকে অবতরণ করার এখানে একটু ব্যাখ্যা আছে যে শবে কদরে এক রাতের মধ্যে আল্লাহ তাআলা কেমনে কোরআনে কারীমকে অবতরণ করছে। আমরা তো জানি যে কোরআনে কারীমকে রাসূলের কাছে 23 বছর যাবত ধারাবাহিকভাবে পাঠাইছে। তো তাফসীরের কিতাবের মধ্যে ব্যাখ্যা আছে যে কোরআনে কারীমকে আল্লাহ তাআলা সেই শবে কদরে চতুর্থ আসমানে, বাইতুল ইজ্জত চতুর্থ আসমানে একসাথে আল্লাহ তাআলা অবতরণ করছে। আর সেখান থেকে প্রয়োজন বশত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ধারাবাহিকভাবে 23 বছর যাবত আল্লাহ তাআলা এই কোরআনে কারীমকে পাঠিয়েছেন। এই জন্য এই কোরআনে কারীমের সাথে শবে কদরের একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। শবে কদরের সম্মান কোরআনের কারণে, রমজানের সম্মান কোরআনের কারণে। এক হাদিসের মধ্যে আসছে এই রমজান মাসটা এত মূল্যবান কেন। রমজান মাসের 6 রমজানে তাওরাত নাজিল হয়েছে, 14 রমজানে জাবুর নাজিল করছেন আল্লাহ তাআলা, 18 রমজানে ইনজিল নাজিল করছেন, আর 25তম রাতে আল্লাহ তাআলা, অর্থাৎ শবে কদর, সেটাও শবে কদর হওয়ার কথা, সেইখানে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে অবতরণ করছেন। এই কোরআনে কারীম এই শবে কদরে অবতরণ হওয়ার কারণে শবে কদরের এত মূল্য। কারণ এই কোরআনে কারীম আল্লাহর কাছে এত দামি, এই কোরআনে কারীমের সাথে যেই সংস্পর্শ হবে, যারই সম্পর্ক হবে, সেই আল্লাহর কাছে মূল্যবান হয়ে যাবে। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহা, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ কথা কোরআনে কারীমকে আল্লাহ তাআলা অবতরণ করছেন। এই কোরআনে কারীমকে যেই নবীর কাছে অবতরণ করছেন, সেই নবীকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী বানাইছেন। কোরআনে কারীমকে আল্লাহ তাআলা যেই রাতে অবতরণ করছেন, সেই রাতকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাত বানাইছেন। কোরআনে কারীমকে যেই উম্মতের জন্য পাঠাইছেন, সেই উম্মতকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছেন। কোরআনে কারীমকে যে শিখবে, যে শিখাবে, হাদিসের মধ্যে আছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ সে যে কোরআনে কারীম শিখে অন্যকে শিখায়। কোরআনে কারীম যে শিখবে, যে শিখাবে, সে সর্বশ্রেষ্ঠ মানুষ হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআল্লামুল কুরআন ওয়া আল্লিমু আবনাআকুম, তোমরা নিজেরা কোরআন কারীম শিখো, তোমাদের সন্তানদেরকে কোরআনে কারীম শিখাও। কারণ কোরআনে কারীম হলো ঈর্ষণীয় একটা বিষয়, সর্বশ্রেষ্ঠ একটা বিষয়। হাদিসের মধ্যে আছে লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, মানুষের সাথে ঈর্ষা করা, মানুষের সাথে হিংসা করা বৈধ নাই, কিন্তু দুইটা ব্যাপারে হিংসা করা যায়, দুইটা ব্যাপারে ঈর্ষা করা যায়, যে সে পারল, আমি কেন পারলাম না। রাজুলুন আতাহুল্লাহুল কুরআনা ফাকামা বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, এক ব্যক্তি, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কোরআনে কারীম দান করছে, কোরআনে কারীমের হাফেজ, আর সে এই কোরআনে কারীমকে রাতে দিনে সব সময় তেলাওয়াত করে, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ে, কোরআনে কারীম রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি পড়ে, কোরআনে কারীম দিনের বেলা হাঁটতে থাকে তখন পড়তে থাকে, আর কোরআনে কারীম বুঝতে থাকে। যে কোরআনে কারীম নিয়ে ব্যস্ত থাকে, এই লোকের সাথে তোমরা হিংসা করো, এই লোকের সাথে ঈর্ষা করো, কেন আমি তার মতো হইতে পারলাম না, সে পুরো রমজানে 3 খতম করছে, আমি কেন 5 খতম পারলাম না, সে কোরআনে কারীমের 10টা সূরা অর্থ পড়ছে, আমি কেন 10টা সূরা অর্থ পড়তে পারলাম না, সে কোরআনে কারীমের তাফসীর পারে, আমি কেন পারলাম না। হিংসা করো তোমরা, ঈর্ষা করো, তার সাথে প্রতিযোগিতা লাগো। আরেকজন যার সাথে হিংসা করা যায়, প্রতিযোগিতা লাগা যায়, সে কে? রাজুলুন আতাহুল্লাহু মালান ফায়ুনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার,
যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন আর উনি এই সম্পদকে রাতে দিনে আল্লাহর রাস্তায় ব্যয় করেন। উনি ধনী মানুষ, আল্লাহ তাআলা বড়লোক বানাইছেন, কিন্তু এই বড়লোক হওয়া অপচয় করার জন্য না, ফুটানি দেখানোর জন্য না। উনি সবাইরে দামি দামি জিনিস কিনা দিবে আর তার আত্মীয় স্বজনকে ভুলে যাবে, এই জন্য না। সে আল্লাহ তাআলা তাকে সম্পদ দিছে আর তার চিন্তাই হইল কিভাবে উনি মানুষের সেবা করবে, কিভাবে আল্লাহ রাস্তায় ব্যয় করবে, কিভাবে মসজিদে ব্যয় করবে, কিভাবে মাদ্রাসায় ব্যয় করবে। যাকে আল্লাহ তাআলা সম্পদ দিছে আর সে সম্পদকে সবসময় আল্লাহর রাস্তায় ব্যয় করার চিন্তার মধ্যে মগ্ন আছে, এই ব্যক্তির সাথে হিংসা করো যে সে এত দান করে আমি কেন পারি না, সে 500 টাকা দান করছে আমি কেন 1000 টাকা দান করতে পারি না, সে 10 জন গরিবকে ইফতার খাওয়াইতেছে আমি কেন 20 জনকে খাওয়াইতে পারি না, 10 জনকে সে ঈদুল ফিতরের খাবারের কিনে দিছে আমি কেন 20 জনকে কিনে দিতে পারি না। যার মধ্যে এই ধরনের প্রতিযোগিতা থাকবে, আল্লাহর রাসূল বলেন যে এর সাথে তোমরা ঈর্ষা করো, এর সাথে প্রতিযোগিতা করো। কারণ এই কোরআনে কারীম যে ব্যস্ত থাকে, দান করা নিয়ে যে ব্যস্ত থাকে, এরা হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। আপনারা একটা হাদিস জানেন, বুখারী মুসলিমের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন এই হাদিসটা বর্ণনা করেন, এই হাদিস বর্ণনা করতে গিয়ে উনি বেহুশ হয়ে যেতেন। যখনই বর্ণনা করতে চাইতেন বেহুশ হয়ে যেতেন, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। সে হাদিস কি? যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম যাদেরকে দ্বারা জাহান্নাম উদ্বোধন করাবেন তারা হলো সর্বশ্রেষ্ঠ 3 জন মানুষ। ইন্না আউওয়ালা মা উকিদা বিহিন্না, জাহান্নামের আগুনকে যাদের দ্বারা উদ্বোধন করা হবে সর্বশ্রেষ্ঠ 3 জন মানুষ। 3 জনের মধ্যে একজন হলো যিনি সম্পদশালী ধনী মানুষ, আর সে অনেক দান করছে, সমস্ত জায়গায় তার দান, ঘর বাড়ি মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট সব জায়গায় দান, সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তাআলা তাকে বলবেন তুমি কি করছো দুনিয়াতে? হে আল্লাহ, আপনি আমাকে সম্পদ দিয়েছেন, মা তারাকতু সাবিলা ইল্লা ওয়া আনফাকতু, এমন কোনো খাত নাই যেখানে আমার দান নাই, আপনি সব জায়গায় দেখবেন আমার দান আছে। আল্লাহ তাআলা তখন বলবেন যে তুমি এইগুলো কেন করছো? হে আল্লাহ, আপনার খুশির জন্য করছি। আল্লাহ তাআলা বলবেন যে না, তুমি এত দান করছো লিইউকালা আন্নাকা জাওয়াদ, যাতে মানুষ তোমাকে দানশীল বলে, দাতা বলে, এই জন্য করছো। তাকে অধমুখী বলে জাহান্নামে দেওয়া। আর একজনকে আনবে আলেম হাফেজ, কোরআনে কারীম পড়ছে, রাত দিন সবসময় কোরআনে কারীম নিয়েই উনি রয়েছে। তো ওনাকে বলবেন যে তুমি কি করছো? হে আল্লাহ, আমি সব সময় কোরআনে কারীম পড়ছি, বুঝাইছি, মানুষকে তাফসীর করছি, আর সব সময় আমি আপনার কোরআনে কারীমের দ্বারা দাওয়াত দিছি। কেন দিছো? হে আল্লাহ, আপনার খুশির জন্য। আল্লাহ তাআলা বলবেন যে তুমি একজন মিথ্যুক, তুমি এই কোরআনে কারীম পড়ছো, শুনাইছো, মানুষকে দাওয়াত দিছো, লিইউকালা আন্নাকা কারি, মানুষ যাতে তোমাকে কারি বলে, বক্তা বলে, আলেম বলে, খতিব বলে, এই জন্য তুমি করছো, তুমি আমার খুশির জন্য করে না, অধমুখী করে জাহান্নামে ফেলা হবে। আর একজন ব্যক্তি, তুমি কি করছো? হে আল্লাহ, আমার জীবনটা আপনার রাস্তায় উৎসর্গ করে দিছি, আমার জীবনটা আপনার জন্য কোরবানি করে দিছি, আপনার রাস্তায় যুদ্ধ করতে করতে, জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছি। কেন শহীদ হয়েছো? হে আল্লাহ, আপনাকে খুশি করার জন্য। যে না, তুমি মৃত্যু, তুমি আমাকে খুশি করার জন্য করো নাই। তুমি কেন করছো? মানুষ যাতে তোমাকে বীর বলে, তুমি তোমার দেশের জন্য, তোমার জাতির জয়ের জন্য তুমি কাজ করছো, তুমি আমাকে খুশি করার জন্য করো নাই। তাকে অধমুখী করে জাহান্নামে ফেলা হবে। তো এই হাদিস দ্বারা আমরা কি বুঝি? এই 2টা হাদিস দ্বারা আমরা বুঝি সর্বশ্রেষ্ঠ মানুষ হলো সে যে কোরআনে কারীম নিয়ে ব্যস্ত থাকবে। সর্বশ্রেষ্ঠ মানুষ হলো সে যে দান আল্লাহর রাস্তায় সবসময় দান করবে। সর্বশ্রেষ্ঠ মানুষ হলো সে যে সব সময় আল্লাহর জন্য নিজের জীবনকে, নিজের সব কিছু ত্যাগ করার জন্য প্রস্তুত থাকবে। কিন্তু এইগুলো সর্বশ্রেষ্ঠ তখনই হবে
যখন সে আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য আমরা যে এই যে রোজা রাখলাম, রোজার দ্বারা আমরা কি শিক্ষা পাইছি? এই রোজা আমরা যে পুরো প্রায় 27 রমজান পর্যন্ত যে রোজা রাখছি, এটা কি আমার বাবার জন্য রোজা রাখছি, বা আমার শিক্ষক খুশি হবেন, অথবা আমার বন্ধু খুশি হবেন? অনেকে আমাদের ওই, আমি যে মসজিদে নামাজ পড়ি, আমাদের ওইখানে দারুল রাশাদ মসজিদে, ওইখানে আজকে দেখলাম প্রায় 30টা বাচ্চারে সাইকেল দিছে। এই বাচ্চারা প্রতি ওয়াক্ত নামাজ পড়ছে, প্রতি ওয়াক্ত নামাজ মসজিদে একেবারে তকবীরের সাথে নামাজ পড়ছে, ফজর থেকে নিয়ে এশা জোহর সব কিছু করছে। ওই ইমাম সাহেব তাদেরকে বলতেছিল যে তোমরা এই যে নামাজ যে পুরো রমজানে পড়লা, এটা কি সাইকেলের জন্য পড়ছো? যারা সাইকেলের জন্য পড়বে তারা তো আর কোনো সওয়াব পাবে না। আর আমরা যে এই যে রোজা রাখছি, রোজা কি সাইকেলের জন্য? কেউ দেখবে আমি রোজা রাখছি না রাখছি? এদেরকে যদি বলা হইতো যারা যারা রোজা রাখছো তাদেরকে সাইকেল দিব, তাদেরকে পরীক্ষা করার, তাদেরকে মূল্যায়ন করার কোনো উপায় ছিল? কোনো উপায় ছিল না। অর্থাৎ আমরা রোজা রাখছি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য রোজার একটা অন্যতম শিক্ষা হলো আল্লাহকে খুশি করার মানসিকতা তৈরি করা। এই জন্য আমাদেরকে এই রমজানের শেষ মুহূর্তে এসে আমাদের মধ্যে আল্লাহকে খুশি করার সেই ইচ্ছা, সেই মানসিকতা আবার জাগ্রত করতে হবে, এবং আমাদের মধ্যে কোরআনে কারিমের আগ্রহ তৈরি করতে হবে। কোরআনে কারিমের আগ্রহ কি? আমি শুধু কোরআন তেলাওয়াত করবো, এটা যারা কোরআন পারি না, বাস কোরআন পাই না, সূরা আলমতারা কাইফা পারে, আলমতারা থেকে নাস পর্যন্ত পারি, আমি এতটুকু পারি, এটাই হয়ে যাবে? যারা আমরা কোরআন পারি না, এখন থেকে নিয়ত করব যে পুরো আমি কোরআন শরীফ দেখে দেখে যতক্ষণ পর্যন্ত ভালো করে না পড়তে পারি ততক্ষণ পর্যন্ত আমি ক্ষান্ত হব না। আমরা সবাই কোরআন শিখার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ? আমি পারি না, আমার সন্তানদেরকে আমি কোরআন শিখাবো। আমি নিজে হাফেজ হইনি, আমার সন্তানদেরকে আমি কোরআনের হাফেজ বানাইতে পারি। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আমার সন্তানদেরকে আমরা কোরআনের হাফেজ বানাবো। এবং শুধু কোরআনের যে কি মজা, কোরআনের মধ্যে যে কি আছে, এই যদি অর্থ আমরা না জানি, এর ব্যাখ্যা যদি আমরা না জানি, তাহলে আমার চেয়ে হতভাগা, আমার চেয়ে হতাশাজনক মানুষ পৃথিবীতে আর কেউ থাকতে পারে না। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, যদি সমুদ্র, পুরো সমুদ্র, যে যত 7 সমুদ্র আছে, আটলান্টিক থেকে নিয়ে ভূমধ্যসাগর আর বঙ্গোপসাগর, যত সমুদ্র আছে, সকল সমুদ্রের পানি যদি কালি হয়, আর সারা পৃথিবীর যত গাছ আছে, এই সকল গাছ যদি কলম হয়, কোরআনের আল্লাহ তাআলা অর্থ এমন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। সারা পৃথিবীর পানি যদি কালি হয়, সারা পৃথিবীর গাছ যদি কলম হয়, আর এই কলম দ্বারা, এই কালি দ্বারা কোরআনে কারিমের মধ্যে যে জ্ঞান আছে, এই জ্ঞানগুলো যদি লেখা শুরু হয়, সারা পৃথিবীর এই পানির কালি শেষ হয়ে যাবে, সারা পৃথিবীর কলমের, সারা পৃথিবীর গাছের কলম সব শেষ হয়ে যাবে। ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, আল্লাহ তাআলার জ্ঞান, কোরআনে কারিমের জ্ঞান শেষ হবে। এত জ্ঞান, এত ভান্ডার, এত তথ্য, এত ব্যাখ্যা আমার সামনে পড়ে আছে, অথচ আমি এটাকে অবহেলা করতেছি। এই জন্য কোরআনে কারিমের ব্যাখ্যা, জ্ঞান জানার জন্য সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? নিজেরা শিখবো, নিজের বাচ্চাদেরকে শিখাবো, পরিবার পরিজনকে শিখাবো তো ইনশাআল্লাহ? আর আমরা এই সব কাজ কেন করব? আল্লাহকে খুশি করার জন্য করবো। আমরা এই জন্য এই শবে কদর, আজকে যেটা শবে কদর হওয়ার সমূহ সম্ভাবনা, আমরা ইবাদত করার চেষ্টা করব, এবং সামনে আরো একটা রাত আছে, অর্থাৎ আজকে যদি 27 হয়, তো 28, 29 আর একটা রাত আছে। এই কমপক্ষে এই 2টা রাত আমরা
আল্লাহর ইবাদতে মশগুল হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আর আমাদের সকলের জন্য, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনার জন্য দোয়া করব। আর বিশেষ করে আমাদের মাদ্রাসা মসজিদের জন্য দোয়া করবেন। আমাদের মাদ্রাসার ছাত্ররা, আপনারা বলছি আপনারা অনেকেই মাদ্রাসার খাতে অনেক টাকা, অনেক দান করতেছেন। ইনশাআল্লাহ যারা যারা এখনও করেন না, হুজুরের কাছ থেকেও আপনারা দিতে পারবেন। এই জন্য যারা যাকাত দিতে চান আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য দিতে পারেন। আমরা ইনশাআল্লাহ এখন দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। অনেক ভাই কোরআনে খতম করছেন। সেলিম ভাই কোরআন খতম করছেন 3 খতম। আরও অনেক ভাই কোরআন খতম করছেন। আমরা সকলের জন্য যারা যারা কোরআন খতম করছেন, কোরআন খতমের